আসসালামু আলাইকুম। তোমাদের মাস্টার ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 12 এর উপর আজকে ক্লাস হবে। সাথে আছি আমি রুদ্র ভাইয়া। রুদ্র ভাইয়া তো ঢাকা ইউনিভার্সিটিতে এখন ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটিতে। আর তোমরা যারা আহ, আমার বিগত ক্লাসগুলো করেছো, আজকের ক্লাসটা লেকচার 12 এ দেখতে পাচ্ছ যে লেকচার 12 এ আমরা ক্লাস যে বিষয়ে করতে যাচ্ছি সেটা হচ্ছে ফর্মাল লেটারের উপরে। আমরা আগে ফর্মাল লেটার দেখেছিলাম। ফর্মাল লেটারের মধ্যে দেখতাম যে ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন শুধু টিচারকে অ্যাপ্লাই করবে এই সমস্যার কারণে ওই সমস্যার কারণে, বাট এখন যুগ কিন্তু বদলাইছে, রাইট? এখন ধরো ই কমার্সের যুগ আসছে, তোমার একটা প্রোডাক্ট কিনলে সেটা ভাঙা হইতে পারে, তুমি হচ্ছে তোমার বাসায় যে বিদ্যুতের সংযোগ সেটাতে সমস্যা হইতে পারে, তোমার বাসায় যে পানির সংযোগ সেখানে সমস্যা হইতে পারে। সো এটার জন্য তোমার কমপ্লেইন করা লাগতে পারে। এই কমপ্লেইনটা কিভাবে করবা এটা যদি তুমি না জানো তবে কিন্তু সমস্যা থেকেই যায়। যার কারণে আমাদের কিন্তু অবশ্যই যুগের সাথে সাথে তাল মিলিয়ে কমপ্লেন লেটার গুলা কিভাবে লিখতে হয় এটা জানা প্রয়োজন। এবং নোটিশ আমরা জানি যে স্কুলে দেখবা যে টিচাররা তোমাদেরকে স্কুলে কিংবা কলেজে যারা আছো তো তাদেরকে এসে একজন দপ্তরি ক্লাস টিচারের কাছে দিয়ে যায় যে অত্র স্কুলে শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটা এই কারণে আগামী এত তারিখ বন্ধ থাকবে। সো এরকম একটা নোটিশ কিন্তু আমাদের ক্লাস চলাকালীন প্রায় শিক্ষক দিয়ে থাকেন। এটা দিয়ে থাকেন হচ্ছে একজন হেডমাস্টার। তো সেটা যাতে তোমরা শিক্ষা জীবন থেকেই নিজেরাও একটা নোটিশ লেখা শিখতে পারো, এজন্য কিন্তু তোমাদের নোটিশ ইনক্লুড করা হয়েছে ফর্মাল লেটারের মধ্যে। অ্যান্ড পারচেজ অর্ডার, তুমি হচ্ছে ই কমার্সের যুগে বসবাস করছো, তারপর এখন হিউজ টেকনোলজি যুগ চলে আসছে। সো তুমি যদি কোনো কিছু কিনতে চাও, তোমার তো মার্কেটে হুবহু যাওয়ার দরকার নেই, তুমি একটা পারচেজিং অর্ডার কিন্তু নিজে লিখে সেখানে পাঠিয়ে দিলেই কিন্তু, তোমার মেইল করে পাঠিয়ে দিলে কিন্তু তোমার পারচেজিং অর্ডারটা তোমার গন্তব্যে এসে পৌঁছায় যাবে। সো এই ধরনের প্রসিডিউর কিন্তু আমাদের জানা প্রয়োজন। এরপর রেসপন্সেস টু অ্যান অর্ডার অর রিকোয়েস্ট, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে যে এখানে কিভাবে রেসপন্স করবা। এগুলো হচ্ছে ফর্মাল লেটারের চারটা প্রকারভেদ। এখন ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা স্কুলের, একটা হাই স্কুলে যে নোটিশ গুলো আসে বা বিজ্ঞপ্তি গুলো আসে এগুলা কিভাবে লিখতে হয় এটা আমরা দেখবো। সো একটা স্যাম্পল কোশ্চেন দেখো এখানে দেওয়া হয়েছে। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ ইম্পেরিয়াল হাই স্কুল কুমিল্লা। সো কুমিল্লার ইম্পেরিয়াল হাই স্কুলে তুমি হচ্ছে হেডমাস্টার। ইউর ইনস্টিটিউশন ইজ গোয়িং টু ডিস্ট্রিবিউট অ্যাডমিট কার্ড ফর দ্য এসএসসি এক্সামিনিজ 2020। দ্যাট মিনস 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে অ্যাডমিট কার্ড বিতরণ করতে যাচ্ছ তোমার স্কুল থেকে। তুমি নাও রাইট আ নোটিস অ্যাবাউট ইট, এটা সম্পর্কে এবার একটা নোটিস লেখো। এন্ড স্যাম্পল অ্যান্সার অফ দ্য নোটিস, অর্থাৎ এই নোটিসের একটা স্যাম্পল অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে যে কোনো ধরনের নোটিসের ফরম্যাটটা কেমন হইতে হয়, কিভাবে লিখতে হয়। তো যে কোনো একটা নোটিস কিন্তু তুমি এরকম 2-3 লাইনে লিখে ফেলতে পারবে। আজকের এই ফরম্যাটটা একটু ভালো মতো খেয়াল করলে, একটু খেয়াল করো যে শুরুতে আমরা লিখবো যে স্কুলের নাম, যে স্কুল থেকে নোটিশটা দেওয়া হচ্ছে, লাইক ইম্পেরিয়াল হাই স্কুল। এরপর হচ্ছে জরুরি নোটিশ, এই কথাটা কিন্তু শুরুতেই বলে দেয় টিচার ক্লাসের মধ্যে, এই জন্য এই কথাটা আমাদেরকে উপরে লিখতে হবে যে হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ। অ্যান্ড দেন নোটিশের কিন্তু সিরিয়াল থাকে, রাইট? প্রতি বছর একদম শত শত নোটিশ কিন্তু আসে। ধরো আজকে অ্যাডমিট কার্ড দিচ্ছে, কালকে অমুক ছুটি, পরশু দিন আরেকটা ছুটি, এই জন্য ছুটির পর ছুটি আসতে থাকে, নোটিশের পর নোটিশ। কিন্তু নোটিশের কিন্তু একটা সিকোয়েন্স থাকে, হ্যাঁ? এই যে প্রথম নোটিশটা কি ছিল, সেকেন্ড নোটিশটা কি ছিল, থার্ড নোটিশটা কি ছিল, অনেক সময় নোটিশের সিরিয়াল নাম্বার দেখে নোটিশ বের করা হয় যে এত নাম্বার সিরিয়ালে ওই নোটিশটা ছিল। যার কারণে নোটিশের সিরিয়াল নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সিরিয়াল নাম্বার এখানে দেওয়া হয়েছে হচ্ছে তোমার 2213। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ টু ইনফর্ম দ্য এসএসসি ক্যান্ডিডেটস অফ 2022। দিস ইজ টু ইনফর্ম দ্য এসএসসি ক্যান্ডিডেটস অফ 2022, অর্থাৎ 2023 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে the distribution admit card, the distribution of admit card for SSC examination 2023 will start from today। অর্থাৎ আজ থেকে তোমাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ড ডিউরিং অফিস আওয়ার, অর্থাৎ অফিস চালু থাকাকালীন শিক্ষার্থীদেরকে তার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এবার হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, যেটাকে আমরা এনবি দিয়ে এভাবে চিহ্নিত করি। স্টুডেন্টস হু উইল নট কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য অফিস উইল নট বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সামিনেশন। বিশেষ দ্রষ্টব্য বলে দেয় না শিক্ষকরা, যে অ্যালার্ট করে দেয়, সেটাকে কিন্তু এনবি দিয়ে লেখা হয়, নট আ বেনি। অ্যান্ড হচ্ছে এখানে বলা হয়েছে যে সব শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করবে না, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সো এসএসসি পরীক্ষায় তোমরা জানো যে অ্যাডমিট কার্ড না থাকলে কি হয় না, পরীক্ষায় বসতে দেয় না। আর নোটিশ কিন্তু এরকম খুবই সহজ সরল হবে। ধরো হচ্ছে তোমার
ঈদে মিলাদুন নবী সম্পর্কে বন্ধ, এই বন্ধের নোটিশ টিচার ক্লাসে দিতে আসছে, তখন টিচার এই একইভাবে মাত্র খুব কম সেন্টেন্সে বলবে যে ইম্পেরিয়াল হাই স্কুল জরুরি নোটিশ সিরিয়াল নাম্বার এত, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতি জানানো যাচ্ছে যে আগামী 25/1/2022 তারিখ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অত্র বিদ্যালয় বন্ধ থাকিবে। তারপর এরকমও বলে দিতে পারে অতঃপর 2 তারিখ থেকে স্কুল পুনরায় আগের নিয়মেই চালু থাকবে। সো এই নোটিশটা দেওয়ার পরে তারা বলে দেয় বিশেষ দ্রষ্টব্য, যে সকল শিক্ষার্থীরা ছুটি শেষ হওয়ার পরেও আসবে না তাদেরকে, ছুটি শেষ হওয়ার পরেও পুনরায় স্কুলে ক্লাসে জয়েন করবে না, তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হবে। আচ্ছা, তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষক কিন্তু এটুকু বলেই শেষ করে দেন। এন্ড একটা এই যে আমরা যেটুকু শুনছি এর বাইরেও কিন্তু যে টিচার নোটিশটা পাঠ করেন ওনার সামনে যেই পেপারটা থাকে যেখানে নোটিশ লেখা থাকে ওইখানে কিন্তু হেডমাস্টারের সিগনেচার দেওয়া থাকে, যে কার কাছ থেকে এসেছে হেডমাস্টারের সিগনেচারটা দেওয়া থাকে এবং ডেটটাও দেওয়া থাকে তারিখে আসছে। সো এরকম ছোট্ট একটা নোটিশ লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে 10-এ 10 যদি তোমার নোটিশটা এরকম স্ট্রাকচারাল হয়। আর হচ্ছে অতিরিক্ত কথাবার্তা রাখা যাবে না, এরকম খুব সিম্পলি একটা নোটিশ হবে। নোটিশের জাস্ট প্যাটার্নটা একটু ভালো মতো খেয়াল করবা। এরপর আছে হচ্ছে কমপ্লেইন্ট লেটার। ভাইয়া তোমরা সবাই তো অ্যাপ্লিকেশন সম্পর্কে জানো যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। প্রথমে তারিখ দিয়ে হেডমাস্টার বরাবর তোমরা লিখতে, স্কুলের নাম লিখতা, ঠিকানা লিখতা, সাবজেক্ট লিখতা, তারপর হচ্ছে ডিয়ার স্যার লিখতা, তাই না? সো শুধু স্যার লিখতা, স্যার লিখে শুরু করে দিতে তোমার অ্যাপ্লিকেশন লেখা। সো ইন দ্য সেম ওয়ে কমপ্লেইন্ট লেটার তুমি লিখতে পারো, তবে আমি একটা কমপ্লেইন্ট লেটার আমি এখানে বলে দিয়েছি, দেখো দ্য অ্যান্সার অফ কমপ্লেইন্ট লেটার ইজ অ্যাজ সেম অ্যাজ দ্য দ্যাট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মতোই এটা দেখতে। তারপরেও আমি কয়েকটা বিষয় তোমাদেরকে একটু ইনফর্ম করতে চাই কিভাবে আসলে এই যে প্রশ্ন একটা করা হয়েছে প্রশ্নটার অ্যান্সারটা করা যেতে পারে। সেটা হচ্ছে সাপোজ ইউ আর অ্যান ইনহ্যাবিট্যান্ট অফ মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206, অর্থাৎ ঢাকা 1206 পোস্ট অফিস নাম্বার, ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা একজন বাসিন্দা তুমি। ইউ আর সাফারিং ফ্রম ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেইলার ইন ইউর এরিয়া। নাও রাইট এ কমপ্লেন্ট লেটার টু দ্য চেয়ারম্যান অফ ডেস্কো টু সলভ দ্য প্রবলেম। অর্থাৎ এখানে তুমি প্রথমে ডেট লিখলা, ডেট লেখার পরে তুমি লিখলা হচ্ছে চেয়ারম্যান বরাবর লিখতে বলছে, তাহলে চেয়ারম্যান, দা চেয়ারম্যান, দা চেয়ারম্যান। এবার কোথাকার চেয়ারম্যান? ডেস্কো, দা চেয়ারম্যান ডেস্কো লিখলা, ডেস্কো। তারপর লিখলা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, তারপরে লিখলা ঢাকা। এবার তুমি সাবজেক্টটা লিখলে অ্যাকচুয়ালি কি বিষয়ে তুমি অ্যাপ্লিকেশনটা বা কমপ্লেইনটা তুমি করতেছো। কমপ্লেইন হচ্ছে তুমি লিখতে পারো যে কমপ্লেইন ফর ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেইলার, এখানে লিখতে পারো হচ্ছে কমপ্লেইন্ট লেটার ফর ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেইলার। তো এটা কিন্তু তুমি লিখতে পারো সাবজেক্ট হিসেবে। এন্ড এরপর লিখতে পারো হচ্ছে স্যার। এরপর স্যার লেখার পর তুমি নর্মালি অ্যাপ্লিকেশনে যেরকম লেখো যে আমি অমুক এলাকার একজন বাসিন্দা এবং বেশ কিছুদিন ধরে আমার এরকম সমস্যা হচ্ছে, পাওয়ার আপনার যে বিদ্যুৎ সরবরাহের সমস্যা হচ্ছে আমার এলাকায়। সো আমার এলাকায় বিদ্যুৎ সাপ্লাই সমস্যা হওয়ার কারণে শিক্ষার্থীরা এই সমস্যায় ভুগছে। আমার নিজে অনেক ব্যস্ত মানুষ, বাড়িতে অনেক কাজ করতে হয় কম্পিউটার সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে, সো সেগুলোতেও অনেক বেশি সমস্যা হচ্ছে। তো সবকিছু বিবেচনা করে এরপর আরেকটা লাইনে লিখবা যে সব সমস্যা বিবেচনা করে, যেভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে সব সমস্যা বিবেচনা করে, সুতরাং বিনীত নিবেদন এই যে আমার এই সমস্যা দ্রুত সমাধান করে দিবেন। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি। তারপরে ইউর সিনসিয়ারলি, যেরকম তোমরা হচ্ছে টিচারকে অ্যাপ্লিকেশন লিখতা, তারপরে নিজের নামটা লিখে দিলেই হয়ে যাবে। সো এই হচ্ছে একটা তোমার কমপ্লেন্ট লেটার লেখার নিয়ম। এরপর হচ্ছে একটা স্যাম্পল অফ পারচেজিং অর্ডার, কিভাবে একটা অর্ডার পারচেজ করতে হয়, মানে তুমি একটা কোনো কিছু কিনবা সেটার অর্ডার কিভাবে লিখবা। এটা তোমাদের কাছে একেবারেই নতুন, তাই এটা সলিউশন আমরা নিয়ে আসছি। দেখো সাপোজ মানে ধরো ইউ আর ডিরেক্টর ইন এবিসি ইনকর্পোরেশন, মানে এবিসি ইনকর্পোরেশনে তুমি একজন ডিরেক্টর এন্ড ইউ নিড সাম কম্পিউটার অ্যাক্সেসরিজ ফর ইউর অফিস অ্যাক্টিভিটিস। তোমার অফিসের কাজের জন্য কিছু কম্পিউটার অ্যাক্সেসরিজ দরকার।
and now write a letter to marketing manager of BD Computers to purchase those accessories। মানে ওই অ্যাক্সেসরিজ গুলো কেনার জন্য তুমি BD Computers এর সাথে কি করছো, যোগাযোগ করছো। এখন তুমি কিভাবে পারচেজিং অর্ডারটা করবা, এটার দেখো একটা স্যাম্পল আমরা দিয়ে দিয়েছি। যে তুমি প্রথমে ডেটটা দিবা, তারপর কার বরাবর তুমি লিখতেছো দিস ইজ দ্য ফ্যাক্ট, তুমি কিন্তু মার্কেটিং ম্যানেজার বরাবর লিখতেছো, কার কাছে, মার্কেটিং ম্যানেজার। সো এখানে দা ম্যানেজার অথবা দা মার্কেটিং ম্যানেজারও লিখতে পারো, দা মার্কেটিং ম্যানেজার। তারপর হচ্ছে ডিজিটস কম্পিউটার্স, তারপর হচ্ছে BCS কম্পিউটার সিটি, আগারগাঁও, ঢাকা। তার মানে তুমি BD কম্পিউটার থেকে কিনতে বলছো, অফ BD কম্পিউটার্স। তুমি কিন্তু এখানে ডিজিটাস কম্পিউটার্স না দিয়ে তুমি কিন্তু BD কম্পিউটার্স দিতে পারো, BD কম্পিউটার্স। ওকে, যেহেতু কোম্পানির নাম বড় করে দিতে হবে, আগারগাঁও, ঢাকা। সাবজেক্ট কি বিষয়ে, রিকোয়েস্ট টু সেন্ড সাম কম্পিউটার্স এন্ড ইলেকট্রনিক গুডস। তার মানে হচ্ছে কিছু কম্পিউটার এবং ইলেকট্রনিক পণ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, ডিয়ার স্যার। এবার ডিয়ার স্যার দিয়ে শুরু করতে পারো। অন বিহাফ অফ ABC রিয়েল এস্টেট, আই উড, মানে হচ্ছে আমি ABC রিয়েল এস্টেট থেকে বলছি, I would like to purchase the following products from your company, মানে হচ্ছে নিচের প্রোডাক্টগুলো আমি আপনার কোম্পানি থেকে কিনতে চাই, and the order list has been attached for your kind এটাকে আমরা বলতে পারি হচ্ছে কাইন্ড perusal। সো perusal, ভাই আমার একটু ওয়াটার মিনিং দেখা লাগবে, একটু ইয়ে করেন, পজ করেন, হ্যাঁ। Okay, the order list has been attached for your kind perusal, মানে আপনার সদয় পর্যবেক্ষণের জন্য আমরা অর্ডারটা নিচে প্রোভাইড করা হলো। and no delay will be entertained, মানে হচ্ছে আমরা কোনো ধরনের দেরি চাচ্ছি না। the mode of payment will be following in cash or on delivery once the order has been delivered, মানে হচ্ছে টাকা আমাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করার পরে আমরা ক্যাশেও টাকা দিতে পারি, আবার আমরা দেখা যায় ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের প্রোডাক্টের পেমেন্টটা করতে পারি। অ্যান্ড দ্য ডেডলাইন ফর আওয়ার প্রজেক্ট ইজ অ্যাপ্রোচিং, মানে হচ্ছে আমাদের প্রজেক্টের যে শেষ তারিখ সেটা চলে আসছে। অ্যান্ড উই আর ইন নিড ফর দ্য প্রোডাক্টস টু বি ডেলিভার্ড অ্যাট দ্য সুনেস্ট, মানে হচ্ছে খুবই দ্রুত আমাদের প্রোডাক্টগুলো দরকার। আই রিকোয়েস্ট ইউ টু রিসিভ দ্য অর্ডার ফ্রম ইউর এন্ড as soon as possible। তার মানে হচ্ছে এটা একটু দ্রুত, তাড়াহুড়ো করে যতটা দ্রুত সম্ভব আমাদের এই অর্ডারটা আপনি একটু এগিয়ে দেন। as failing to which we may cost trade constraint, অর্থাৎ আমাদেরকে এখানে ব্যর্থ হলে, দ্রুত দিতে ব্যর্থ হলে আমাদেরকে we may cost trade constraint, মানে আমাদেরকে কিছু ব্যবসায় ক্ষতিপূরণ দিতে হইতে পারে। and we wish to continue trade with your company ইন দ্য কামিং ইয়ার্স, আমরা আগামীতে আপনার কোম্পানির সাথে কি করতে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি। এটা একটা ভালো প্রসেস। দেখো যে একটা কোম্পানি যখন কারো কাছ থেকে ফার্স্ট অর্ডার পায় তখন কিন্তু সে দেখে যে পরবর্তীতে সে আমার সাথে আরো ব্যবসা করতে পারে, সেই জন্য পরবর্তীতে সে আমাকে আরো অর্ডার করতে পারে, সেই কথাটা যদি বলা হয় তাহলে কিন্তু সেই কোম্পানি তোমাকে কি করবে, কুইক রেসপন্স করবে। এই জন্য বলে দিয়েছে ট্রেড উইথ ইউর কোম্পানি ইন কামিং ইয়ার্স, আগামী বছরগুলোতে আমরা আপনার কাছ থেকে আরো ক্রয় করবো, এই জন্য একটু এখন প্রাধান্য দিতে বলা হয়েছে। So thank you for your kind understanding and punctual service। আপনার আপনার যে দয়ার, আপনার যে কি বলে দয়ালু বা সদয় বোধের জন্য, এবং আপনার যে পাংচুয়াল সার্ভিস, আপনার যে সময় অনুযায়ী সার্ভিস, এটার জন্য আপনাকে ধন্যবাদ। কাইন্ডলি ফিট ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর এনি ফার্দার ক্লারিফিকেশনস রিগার্ডিং দিস পার্সেস অর্ডার। এই পার্সেসটা কনফার্ম করার জন্য যদি আপনার আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনি একদম ফ্রি বোধ করে বা একদম নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংকিং ইউ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আবু রাইহান, এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন, ABC রিয়েল এস্টেট লিমিটেড, কামাল স্ট্রিট, বনানী, ঢাকা। তার মানে হচ্ছে এখানে তোমার নিজের নাম এবং তুমি তোমার পদবি এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে তোমার ওই কোম্পানিতে তুমি যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানিটার নাম দিবে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে যাতে তোমার সাথে তারা যোগাযোগ করতে পারে। ওকে, এবার তোমার যে প্রোডাক্টগুলো লিস্ট তুমি পাঠাতে যাচ্ছ, যে কোনটা কয় পিস লাগবে সেটা কিন্তু লিস্ট অফ আইটেমস এভাবে লিখে দিতে হবে। লিস্ট অফ আইটেমস, তোমার ASP22 LED মনিটর লাগবে হচ্ছে ধরো 50 পিস, তারপর হচ্ছে MSI
13560 সিপিইউ, এটা হচ্ছে 70 পিস। এটা সিপিইউটা হচ্ছে কম্পিউটারের একটা কি বলে প্রসেসর, এন্ড আলট্রাটেক ইউপিএস কম্পিউটার পাওয়ার সাপ্লাই, যেটাকে ইউপিএস বলে থাকি আমরা। পাওয়ার সাপ্লাই ইউপিএস আলাদা, ইউপিএস হচ্ছে শক্তিটা ধরে রাখে যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন একটা ব্যাকআপ দেওয়ার জন্য। এন্ড লজিস্টিক মাউস এন্ড লজিটেক মাউস কিবোর্ড সেট, মানে হচ্ছে লজিটেক একটা ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডের কি চাচ্ছে, একটা কিবোর্ড সেট চাচ্ছে, এটা হলো 25 পিস। এন্ড হেডফোন সেট চাচ্ছে হচ্ছে 60 পিস। এন্ড 32 জিবি ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্ড ড্রাইভ, এটা হচ্ছে 50 পিস যাচ্ছে। তো এই হচ্ছে কোম্পানির জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা। সো এই প্রোডাক্ট গুলা হচ্ছে আমরা এইভাবে লিস্ট দিয়ে দিতে পারি। আবার ধরো এখানে যেমন তোমার কম্পিউটার অ্যাক্সেসরিজ দরকার, অন্য ধরনের অ্যাক্সেসরিজ দরকার হলে লিস্ট দিয়ে মডেল সহ কোম্পানির নাম সহ যদি উল্লেখ করে দাও তাহলেই কিন্তু তুমি ভালো মার্ক পাবে। ওকে, সো এবার দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন, এই প্রশ্ন সম্পর্কে গাইডলাইন করে আমি দেখাচ্ছি যে সাপোজ ইউ আর সামি অথবা সারা লিভিং ইন সিলেট, সিলেটে বসবাস করো সামি অথবা সারা। ইউ ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন ইয়েস্টারডে, গতকাল তুমি ট্রেনে করে ঢাকায় গিয়েছিলে। ইউ লস্ট ইউর গুডস ওয়াইল গোয়িং টু ঢাকা, তুমি যাওয়ার সময় তোমার কিছু পণ্য হারিয়ে ফেলেছিলে। নাও রাইট আ লেটার টু দা চিফ অপারেটিং অফিসার অফ বাংলাদেশ রেলওয়ে কমপ্লেইনিং অ্যাবাউট ইউর মিসিং গুডস, অর্থাৎ এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমপ্লেইনিং লেটার বা কমপ্লেইন্ট লেটার। তো কমপ্লেইন্ট লেটার কিভাবে লিখতে হবে তোমাদেরকে অলরেডি দেখানো হয়েছে। তো ডেস্কো বরাবর যেভাবে লিখেছিলে, ডেস্কো চেয়ারম্যান বরাবর, এখানে তুমি লিখবা যে গতকাল ভ্রমণ করার সময় আমার কি হয়েছিল, আমার এই ব্যাগটা হারিয়ে গেছে। সো আপনাদের সার্ভিসটা বা সিকিউরিটিটা খুবই দুর্বল, এটা যদি আরেকটু ভালো করেন এবং আমার প্রোডাক্টটা যদি খুঁজে দিয়ে হেল্প করতে পারেন তাহলে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। এই কথাগুলো লিখে কিন্তু আমরা কি করতে পারি, একটা কমপ্লেইন লেটার তার কাছে পাঠাতে পারি। ওকে, এন্ড সাপোজ ইউ আর আরিফ অথবা আরিফা, ইউ রিড ইন কাজিরবাগ স্কুল নোয়াখালী, এন্ড দেয়ার ইজ আ বিগ লাইব্রেরি ইন ইউর স্কুল, তোমার স্কুলে বড় একটা লাইব্রেরি আছে, বাট দ্য কালেকশন অফ বুকস এন্ড সিটিং অ্যারেঞ্জমেন্টস আর নট স্যাটিসফ্যাক্টরি, তার মানে তোমার যে বইগুলো আছে লাইব্রেরিতে, লাইব্রেরির মধ্যে যেসব বই আছে এগুলো আসলে সন্তোষজনক না। নাও রাইট এ কমপ্লেন্ট লেটার টু ইউর হেডমাস্টার অ্যাবাউট দিস ম্যাটার, তার মানে এই ব্যাপারে তোমার হেডমাস্টারকে কি করতে হবে, একটা কমপ্লেন্ট লেটার বা অভিযোগপত্র লিখতে হবে। এখন কথা হচ্ছে যে তোমার টিচারকে তুমি যখন অভিযোগপত্র লিখবা তোমার বই বাড়ানোর বিষয়ে, বর্তমান কন্ডিশনটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে স্যার আমি আপনার স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী, জাস্ট লাইক অ্যাপ্লিকেশন, জাস্ট লাইক অ্যান অ্যাপ্লিকেশন, আবারও রিপিট করছি যে আমি আপনার স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি লাইব্রেরিতে যখন পড়তে যাই তখন দেখি যে আমার প্রয়োজনীয় বেশিরভাগ বই লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা আমাদের জ্ঞান আহরণ করতে পারছি না ঠিকঠাক। সো আমাদের এই দুর্দশার কথা চিন্তা করে আপনি সদয় বিবেচনা করে আমাদের স্কুলের লাইব্রেরিতে আরো বইয়ের সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করছি, এই ধরনের কথা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। তাহলে জাস্ট লাইক অ্যান অ্যাপ্লিকেশন, ফরম্যাট কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের মতোই। তো কি কি কথা বলতে হবে এখানে সেটাই আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম। এন্ড সাপোজ your village is badly affected by the recent flood, অর্থাৎ সাম্প্রতিক বন্যায় তোমার এলাকা একদম ভেসে গেছে, and the people have been suffering severely due to lack of food and shelter, তার মানে হচ্ছে তোমার এলাকার মানুষ কি করছে, খাদ্য এবং আশ্রয়ের অভাবে খুব খারাপ ভাবে ভুগছে। and now write an application to the UNO for the relief goods ফর দ্য এফেক্টেড পিপল, অর্থাৎ যেসব এফেক্টেড মানুষগুলো আছে, অর্থাৎ যেসব মানুষ হচ্ছে ভুক্তভোগী, তাদেরকে ইউএনও বরাবর চিঠি লিখে কিছু ত্রাণের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। রিলিফ গুডস মানে হচ্ছে ত্রাণের পণ্য। ওকে, সাপোজ ইউ আর অ্যান ইনহ্যাবিট্যান্ট অফ ময়মনসিং সিটি, তুমি একজন ময়মনসিং সিটির বাসিন্দা। দ্য পিপল অফ ইউর লোকালিটি সাফার গ্রেটলি ডিউ টু ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, তার মানে তোমার এলাকার মানুষ হচ্ছে পানির সাপ্লাই অভাবে ভুগছে। অ্যান্ড নাও রাইট আ লেটার টু দ্য মেয়র কমপ্লেনিং অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার, দ্যাট মিনস তুমি এটা কিন্তু আরেকটা কমপ্লেন লেটার পেয়ে গেছো যে মেয়র বরাবর লিখতে বলছে কি একটা কমপ্লেন লেটার যে পানি পাওয়া যাচ্ছে না কেন। সো এই পানির জন্য সমস্যাটা কেমন হইতে পারে, জাস্ট লাইক অ্যান অ্যাপ্লিকেশন, আবারও যেহেতু কমপ্লেন লেটার চলে আসছে, অ্যাপ্লিকেশনের ফরম্যাট অনুযায়ী তোমাকে লিখতে হবে কি কি সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান না হইলে তোমার কি কি প্রবলেম হচ্ছে, সুতরাং তুমি তার কাছে রিকোয়েস্ট করো তোমাদের এই এলাকার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। ওকে, ইমাজিন ইউ আর হেলাল অথবা হেলেনা, ধরো তুমি হেলাল অথবা হেলেনা, স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ রূপালী পাবলিক স্কুল টাঙ্গাইল রূপালী পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী। ইউর স্কুল হ্যাজ আ বিগ লাইব্রেরি বাট কালেকশন অফ বুকস এন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট আর নট স্যাটিসফ্যাক্টরি, এটা কিন্তু একটু আগেই বলে দিয়েছি। আবার দেখো পিপল অফ অল sections have to suffer a lot because of load shedding.
অর্থাৎ লোডশেডিং এর কারণে সব বকল মানুষ প্রচন্ড যন্ত্রণায় ভুগছে। দ্য ইকোনমিক ফ্রেম অফ দ্য কান্ট্রি ইজ গোয়িং টু বি উইক ফর ইট। এটার জন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। নাও রাইট আ কমপ্লেন্ট লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার বা অ্যাবাউট দ্য প্রবলেম অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং ওভার দ্য কান্ট্রি। অর্থাৎ সারা দেশ জুড়ে যেসব যেরকম ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, এটার জন্য অভিযোগ পত্র একটা লিখে সংবাদপত্রে দিতে বলা হয়েছে, যাতে যথাযথ কর্তৃপক্ষের হাতে জিনিসটা গিয়ে পৌঁছায়। সো এটাও কিন্তু কমপ্লেন লেটার ওরকম আমাদের অ্যাপ্লিকেশনের মতো করেই হবে, যে লিখতে হবে লোডশেডিং হচ্ছে কতদিন ধরে, লোডশেডিং এর কারণে আমার কি কি সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার দেশের কি কি ক্ষতি হচ্ছে, তারপর আমার অর্থনীতিতে কি কি প্রভাব পড়ছে, সবকিছু লেখার পর আমি যেসব যথাযথ কর্তৃপক্ষ আছে কারো কাছে নাম উল্লেখ না করে, সো তুমি সেই কর্তৃপক্ষের নিকট সমাধান চাইবে। এটাই হচ্ছে তোমার এই অ্যাপ্লিকেশনটার সলিউশন হবে। এন্ড সাপোজ ইউ আর আবিদ অথবা আবিদা of class 6 and Raipura class 10, Raipura Adorsho High School এর Raipura Norsingdi, and you have a canteen in your school but the quality of foods is not good and healthy. Now write a complaint letter headmaster. অর্থাৎ তুমি যে ক্যান্টিন তোমাদের স্কুলে আছে, স্কুলের ক্যান্টিনটা হাইজেনিক না, ওদের খাবারগুলা ভালো না, স্বাস্থ্যকর না। এই জন্য তোমাকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন হেডমাস্টার বরাবর লিখতে হবে যাতে এই সমস্যাগুলো সমাধান হয়। এর জন্য তোমাকে কিন্তু জাস্ট লাইক অ্যান অ্যাপ্লিকেশন হেডমাস্টারকে কিন্তু তোমার এখানে উল্লেখ করতে হবে যে তোমার এই ক্যান্টিনের খাবারগুলোর সমস্যা কি কি, খেয়ে তোমার কি কি সমস্যা হচ্ছে, তোমার বন্ধু বান্ধবের কি কি সমস্যা হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কি ক্ষতি হচ্ছে। সো এই সব কিছু বিবেচনা করে হেডমাস্টারকে একটু রিকোয়েস্ট করা যে এই সমস্যাটার অতি দ্রুত সমাধান দেওয়ার জন্য। ওকে, তারপরে দেখো, সাপোজ ইউ আর মনির অথবা মিতা, এ স্টুডেন্ট অফ জয়পুর হাই স্কুল মানিকগঞ্জ, ইউর স্কুল হ্যাজ সাম কম্পিউটার্স ফর দ্য স্টুডেন্টস। অর্থাৎ তুমি জয়পুরা হাই স্কুলে পড়ো মানিকগঞ্জের, সেখানে তোমার শিক্ষার্থীদের জন্য কম্পিউটার রয়েছে, বাট ইট ইজ ভেরি সরি টু সে দ্যাট মোস্ট অফ দ্য কম্পিউটার্স আর আউট অফ অর্ডার। তার মানে বেশিরভাগ কম্পিউটারই কিন্তু ভালো নেই, আউট অফ অর্ডার। সো দ্য স্টুডেন্টস ক্যানট গেট প্রপার ফ্যাসিলিটিস ফর প্র্যাকটিস। অর্থাৎ তাদের চর্চার জন্য স্টুডেন্টরা কিন্তু কি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। নাও রাইট এ কমপ্লেন্ট লেটার টু দ্য হেডমাস্টার টু টেক প্রপার স্টেপস অ্যাবাউট দিস ইমিডিয়েটলি। অর্থাৎ এই সমস্যাটা সমাধানের জন্য হেডমাস্টারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হবে। ওকে, আবার দেখো, সাপোজ ইউ আর আরাফাত অথবা আরিফা, স্টুডেন্ট অফ ক্লাস 10 রিডিং ইন রাজশাহী হাই স্কুল রাজশাহী, দেয়ার ইজ a lack of quality books in your school library. Now write an application headmaster behalf of the students of your school to increase number of quality books in the library. That means তোমার বই আছে বাট কোয়ালিটি বইগুলো নাই, যে স্টুডেন্ট বইগুলো দরকার সেগুলো নাই, যার কারণে স্টুডেন্টরা তাদের প্রয়োজনীয় যেসব জ্ঞান আছে সেগুলো আরোহণ করতে ব্যর্থ হচ্ছে। সো এই কারণে কিন্তু টিচারের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতেই পারি। এন্ড হচ্ছে সাপোজ ইউ আর মুনওয়ার ইসলাম, স্টুডেন্ট অফ রাজশাহী কলেজিয়েট স্কুল, and you don't have a computer club in your school. এখানে মজার ব্যাপার হচ্ছে মুনাওয়ার সালাম, মুনাওয়ার সালাম এটা একজন ছেলে বা মেয়ে কি হতে পারে বলতো? মুনাওয়ার, মুনাওয়ার সালাম, তার মানে এটা একজন নারী। সো এখানে আমাদেরকে নারীর ভূমিকায় লিখতে হবে, পুরুষ হই আর নারী হই। এন্ড এ কম্পিউটার ক্লাব ইন ইউর স্কুল, আমার স্কুলে আসলে একটা কম্পিউটার ক্লাব দরকার। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার টু সেট আপ কম্পিউটার ক্লাব তৈরি করার জন্য হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যাপ্লিকেশন এবং লেকচার 12 এর পার্ট। আর পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আমাদের গ্রামারের সাইটগুলো তো শেষ হয়ে গেছে, আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে পর কথা বলবো, যেটাতে আসলে 15 মার্ক রয়েছে, এবং লেকচার 13তে ওই বিষয়টা আমরা আলোচনা করব। সো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবে, দোয়া করব, এবং সুস্থ থাকবে এই আশাবাদ রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।